নির্বাচনের পরে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। 18 ফেব্রুয়ারির পরে যাবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। বাংলাদেশের মানুষ দেখবে যে এই 18টি মাস কিভাবে এই গভর্নমেন্ট দেশকে তারা এই ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে দেশ সেবা করেছে। আমরা মনে করি যে এই গভর্নমেন্ট তার ঐতিহাসিক ডিউটি পালন করেছে এবং রেকর্ড পরিমাণ অধ্যাদেশ তারা জারি করেছে এবং এমন একটা ভয়ানক একটা অর্থনৈতিক ভঙ্গুর একটা অর্থনীতিকে তারা ইনহেরিট করেছিল, সেটাকে আবার আমি বলবো যে সতেজ করে আবার গ্রোথের প্ল্যাটফর্মে ফিরিয়ে এনেছে। দেশের জন্য ফরেন পলিসিতে একটা বোল্ড একটা ফরেন পলিসি দিতে পেরেছে। নির্বাচনের পর অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করা হবে। সবচেয়ে দ্রুততম সময়ে হ্যান্ডওভার হবে। এটা যদি দেখা যায় যে 3 দিনের মধ্যে যদি এমন হয় যে ইলেকশন এমপিরা শপথ নিয়েছে, নেওয়ার পরে সংখ্যাগরিষ্ঠ দল লিডারকে ডাকা হচ্ছে যে আপনি আসেন শপথ নেন অ্যাজ এ নিউ প্রাইম মিনিস্টার, আমরা 3 দিনের মধ্যেই এটা হয়ে যেতে পারে। মানে 15 ফেব্রুয়ারিতেও হয়ে যেতে পারে, এটা 16 ফেব্রুয়ারিতেও হতে পারবে, আমার মনে হয় না এটা মানে 17-18 ফেব্রুয়ারির পরে যাবে। এলজিপি গ্যাসের দাম কমাতে কর ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান শফিকুল আলম। স্থানীয় উৎপাদন ও মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা।